তো কাজ মোটামুটি সবার চেয়ে ভালো করে এবং অনেক প্রচুর কাজ করে, অনেক পরিশ্রম করে, কিন্তু তারপরেও কেন উইন হচ্ছে না আমি নিজে আশ্চর্য হয়ে যাই। তাই একটু যদি দেখতেন প্রোফাইলটা ভালো হতো, একটু ড্যাশবোর্ডটা দেখেন তো কি অবস্থা, আচ্ছা সমস্যা নাই, আমি প্রবলেমটা কোথায়। আচ্ছা একটু উপরে উঠুন। প্রথম ডিজাইনটাই ওপেন করেন, প্রথম লিঙ্কটাই ওপেন করেন। ভাই একজন ওয়েটিং আছে, জয়েন করব? শাকিলকে জয়েন দিছি, সমস্যা নেই। ও 30-এও আসছে তো জয়েন, সমস্যা নেই। আচ্ছা মাই এন্ট্রিতে যাও, মাই এন্ট্রি। রিকুল, এটা কে যেন, কার এটা? আমার মোহাম্মদ শাহানুর হোসেন। শাহানুর, শাহানুর হুসাইন। আচ্ছা শাহানুর হোসেন, আবার ড্যাশবোর্ডে যাও তো একটু, এটা থাক, এই পেজটা থাক। দ্বিতীয়টা ওপেন করো, দ্বিতীয়। একজন আজকে শুধু 31-এ আসলো, দুইজন। আচ্ছা এইটার একটু মাই এন্ট্রিতে যাও তো। আচ্ছা ড্যাশবোর্ডে 3 নম্বরটা ওপেন করো। এটা মাই এন্ট্রিতে যাও। জি যাচ্ছি। আচ্ছা আমি যদি তিনটার প্রজেক্টটা বিশ্লেষণ করি, এটা হচ্ছে কত ডলার? এটা $250। 250। এটা কতদিনের প্রজেক্ট ছিল? 2 দিনের, তাই না? আমার সঠিক আসলে মনে নাই। আচ্ছা এর পাশেরটা যাও, পাশের ট্যাবে যাও, সেকেন্ড ট্যাব। হ্যাঁ এটা হচ্ছে $300, এটা একদিনের। তার পাশেরটা যাও। ভাই যেটা $300 ছিল, এটা হচ্ছে আপনার প্রথমে ছিল আপনার $100, পরে এটা বাড়তে বাড়তে 300 হয়ে গেছে। সমস্যা নাই, ডলার তো আমরা এখন 300ই দেখছি, তাই না? আমি সেটা নিয়ে কথা বলছি। জি আচ্ছা এটা হচ্ছে কত ডলার? $100। এটা হচ্ছে পেন্ডিং এ চলে গেছে। এটা কয় দিনের ছিল প্রজেক্ট? এটা সম্ভবত একদিনের, তাই না? এটা বেশি ছিল একটু মেবি, কারণ প্রথমে একটা রিজেক্ট হওয়ার পরে আমি আরেকটা সাবমিট করেছিলাম। আমার কোশ্চেন কি বুঝতে পারছো? জি। কয়দিনের প্রজেক্ট ছিল? হ্যাঁ কয়দিনের প্রজেক্ট ছিল এটা? কয় দিনের প্রজেক্ট ছিল? কয় দিনের? ওই টাইমটা আসলে আমার মনে নাই। আচ্ছা আমি সাবমিট দেখে বুঝতে পারছি এটা একদিনের প্রজেক্ট ছিল। আচ্ছা তোমার শাহানুর, তুমি কি করো একটু বলতে আরেকবার একটু বলো তো, তোমার ব্যাপারে একটু শুনে, তুমি কি করো? আমি হচ্ছে বিবিএ কমপ্লিট করেছি, এমবিএ আমার ফাইনালে আছে আমি, রাজশাহী কলেজ থেকে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। আচ্ছা তোমার কি বিয়ে শাদী হয়েছে? না হয়নি। সামনে কি বিয়ে শাদীর অনেক প্রেশার আছে? হ্যাঁ আছে। গার্লফ্রেন্ড কি খুব প্রেশার দিচ্ছে যে তাড়াতাড়ি $100 ইনকাম করতে হবে, বিয়ে করা, এরকম কোনো প্রেশার? না এরকম প্রেশার নাই। ভিডিওতে আসো, ভিডিওতে আসো, সবার ভিডিওতে আসো। এরকম কোনো প্রেশার আছে তোমার? না এরকম প্রেশার নাই। কথা বলো। না এরকম প্রেশার নাই। আচ্ছা তুমি একটু ভিডিওতে আসতে পারবে না? জি পারবো। ভিডিওতে আসো। যদি এমন প্রেশার না থাকে তাহলে শুধু শুধু তুমি সামনে, তোমার বাড়ি কোথায়? ফায়ার ব্রিগেড মোড় রাজশাহী। কোথায়? ফায়ার ব্রিগেড মোড়। ফায়ার ব্রিগেড। আচ্ছা আচ্ছা। এক ছোট ভাই চেয়ার আসলে তোমার অনেক ভিড়, ওর বাসা তো শর্ষিতলা, নিউ মার্কেটের পিছনে। ও নাম কি? আচ্ছা তো যাই হোক,
যেটা বলছি আমি সেটা হলো তোমার ভিতরে প্রচুর পরিমাণে আহ কি বলবো, তিনটা বিশ্লেষণ করে বলছি। আমি তো সব দেখি নাই, লাস্ট তিনটা যদি আমি করে থাকো সেটা হতে পারে আমার বলাটা ভুল হচ্ছে, হয়তো তুমি এর আগে। আচ্ছা একটু আবার ড্যাশবোর্ডে যাও তো, আবার ড্যাশবোর্ডে যাও, নিচে নামো, নিচে নামো, দাঁড়াও 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 দাঁড়াও, এত কেন বাবা, এত অস্থির কেন তুমি? আচ্ছা আরেকটু নিচে নাও, আরেকটু, থামো থামো। আমরা তোমার লাস্ট 25 তারিখে এই কাজটা দেখতে চাই, হ্যাঁ এটাই ওপেন করো। আমরা এটা দিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো প্রবলেমটা কোথায়। এনজিতে যাও, না এনজিতে যাও। আচ্ছা শানু, তুমি কি প্রেম একটাই করছো না আরো বেশি আছে? আমার কোশ্চেন বুঝতে পারি বললাম প্রেম কি একটাই করছো না আরো বেশি? ভাইয়া উভয় সংকটের মধ্যে আছেন। হ্যাঁ এখানে দাঁড়াও, এখানে বলা যাবে না, বকবক এটা করবো না, প্রবলেম আমি আছে যাকে একটা। কোশ্চেন করছি সেই কোশ্চেনের অ্যান্সার দাও। না বলছি এখানে বলা যাবে না, প্রবলেম আছে এখানে। উভয় সংকট হয়ে যাচ্ছে ভাইয়া। মানে দুই উভয় সাইড থেকে সংকট মানে? প্রবলেম আছে, মানে এখানে দুইজন আছে তো এই জন্য বলছি। তোমরা দেখি আমার ক্লাসটা ডিস্টার্ব করতেছো। আমি শাহানুরের সাথে কথা বলছি, ও যেটা পারে সেটা বলবে। শাহানুর জি শোনো, তুমি হচ্ছে খুব জলি মাইন্ডের একটা ছেলে, এবং আমার কাছে মনে হয় যে তুমি তোমার অ্যাটিটিউড, তোমার অ্যাক্টিভিটিস, তোমার তাকানো, তোমার আই কন্টাক্ট, তোমার ভ্রু এবং তোমার হাসি, সবকিছু, তোমার চুলের কাটিং, এ টু জেড যদি আমরা এটা বিশ্লেষণ করি, তাহলে আমি যতটুকু বুঝতেছি তোমাকে নিয়ে, তাহলে আমার একটা খুব খারাপ অভ্যাস আছে। তোমরা তো আমার অনলাইন ক্লাস করছো, সরাসরি ক্লাস করতে আমি তোমার ব্রেনে চলে যেতাম। আমার সমস্যা হচ্ছে আমি সবার ব্রেনে চলে যাই। আচ্ছা, তো এখন যে বিষয়টা আমি তোমাকে বলতেছি সেটা হলো, তোমার এখানে মেইন যে সমস্যাটা, সমস্যাটা বলি। শানুর জি শুনছি। শুনছো? রাগ করলা জি আমার কথায়? না না না, রাগ করবো কেন? আচ্ছা আমার বিশ্বাস তুমি, না থাক, উপরে ওঠো, পরে বলবো, তোমার সাথে আলাদা ফোনে কথা বলবো। যে ডিজাইনটা অ্যাওয়ার্ড পাইছে না, এটা একদম সিম্পল, তোমারটা কিন্তু বেশি ক্রিয়েটিভ। হ্যাঁ নিচে নামো, তোমারটা একটু বেশি ক্রিয়েটিভ ছিল। এবার সেকেন্ড ট্যাবে যাও। হ্যাঁ এটা একটা বিজনেস কার্ড তাই না? তোমারটা দেখি, তোমারটা তো একটা ডিজাইন দিচ্ছে, তুমি বিজনেস কার্ডে সে অ্যাওয়ার্ড দিচ্ছে, তুমি এমনি কি একটা ডিজাইন দিচ্ছে তাই না? না আসলে প্রথমে যেগুলোকে রেখেছিল ওগুলো এবার এরকম ইয়া করো, শেপে ছিল। সেকেন্ডটাই যাও বাবা, তারপরেরটাই যাও। হ্যাঁ দেখো এই ডিজাইনটা অনেক ক্রিয়েটিভ ছিল, তারপরেরটা যাও, তারপরেরটা যাও। হ্যাঁ মেইন সমস্যাটা আমি তোমারটা, ভিডিও থেকে চলে গেলে কেন? ও আচ্ছা শাহানু, আছি আছি। আচ্ছা থ্যাংক ইউ। তুমি একটু ক্যামেরার দিকে সুন্দর করে তাকাও না, তোমাকে দেখি আমি একটু ভালো করে, এমন করছো কেন? হ্যাঁ কি এটা কি আয়না? তোমার চুল আসছে, চুল দেখতে হবে, এরকম কোনো কথা হলো? না আচ্ছা শোনো, তোমার মেইন যে সমস্যা, আব্দুর রউফ ভাই তোমার সমস্যার ব্যাপারে আমাকে বিশ্লেষণ করতে বলছে। আমি তথ্য এখন সংগ্রহ করেছি, এখন এটাকে নিয়ে বিশ্লেষণ করব, ঠিক আছে? জি জি। আচ্ছা আমি অ্যাডমিট করতে করতে খুব বিরক্ত প্রকাশ করছি। এই আনোয়ার কি অ্যাডমিট করে দিছে নাকি না রিমুভ করে দিছে? তা জানি না, আনোয়ার চলে, টোটাল 7 জন হয়েছে। আচ্ছা শানুর আমরা যেখানে ছিলাম, আমরা যেখানে ছিলাম সেখানে হলো আমরা প্রত্যেকে মানুষ, আর মানুষ হিসেবে আমাদের জীবন জীবিকা পরিচালনা করতে হয়। একটা গরু তার জীবন পরিচালনা করে, আমি মানুষ হিসেবে আমারও জীবন পরিচালনা। একটা গরু টয়লেট করে, আমিও টয়লেট করি। একটা গরু খাওয়া দাওয়া করে, আমিও খাওয়া দাওয়া করি। একটা গরু কাজ করে মাঠে হাল চাষের জন্য, আমিও কাজ করি। একটা গরু ঘুমাই, আমিও ঘুমাই। বাট গরু কিন্তু সঠিক নিয়মে ঘুমাই, রাত্রে ঘুমাই, দিনে কাজ করে। আমাদের অবস্থা ওই প্রাণী থেকেও খারাপ হয়ে যাচ্ছে দিনের পরে দিন। আমি কথাটা তোমাকে বলছি না শানক, তুমি এবার মনে করো না তোমাকে গরুর সাথে তুলনা করছি, আমি কথাটা আমি সবাইকে বলছি। আচ্ছা এখন যে বিষয়টা সেটা হলো যে আমাদের প্রত্যেকের মনটা হচ্ছে আওলা ঝাওলা। আবারও বলছি, আমাদের প্রত্যেকের মন
আওলা ঝাওলা অবস্থায়। আওলা ঝাওলা বলতে আমাদের কোনো কিছু ভালো লাগে না, আমাদের ঘুম থেকে উঠে মনে হয় হতাশার একটা চাদর আমাদেরকে ঘিরে ধরেছে, আর মনে হয় যে আমি কি যেন করছি আর কি যেন করা দরকার, কি যেন একটা মিসিং, কি হলে যেন আমার মনের ভিতরে একটা শান্তি আসবে। এইটা এখানকার 80% মানুষের, যারা ক্লাসে উপস্থিত আছে 80% মানুষের মনের কথা বললাম, যে প্রত্যেকের মনটা কি যেন চাচ্ছে কিন্তু পেরেশান, কিন্তু ভালো লাগছে না, হাওলা চাওলা অবস্থা, কাজ করছে কিন্তু মনে হচ্ছে কি যেন মিসিং। ইজ ট্রু আর ফলস? আমি কি ভুল বললাম? না ভাইয়া, রাইট। ভুল বললে নো লেখো চ্যাটে, আমি একটু শুনি দুজনের ভুল। না ভাই ঠিক আছে। না ভাইয়া, হ্যাঁ ঠিকই আছে। আমি হ্যাঁ ঠিক মনোবিজ্ঞান আছে। নিয়ে মানুষের মন নিয়েও গবেষণা করি না, বাট আমার মানুষের চিন্তা চেতনা নিয়ে গবেষণা করতে খুব ভালো লাগে। আচ্ছা, এখন যে বিষয়টা, কেন তোমাদের বা আমাদের এই ধরনের মানসিকতা কেন সৃষ্টি হচ্ছে, কেন আমাদের ভিতরটা আওলা ছাওলা, কেন কেন আমরা যেটা চাচ্ছি সেটা করতে পারছি না, এই ব্যাপারে উত্তর আমি দিব। আমি তোমাদের শাহানুরের আগে প্রবলেমটা সলভ করি। ওর প্রবলেম হচ্ছে ও মূলত খুব তাড়াতাড়ি রুই মাছটা খেতে চাই, কিন্তু রুই মাছের আশেপাশে দেখবা চিংড়ি মাছ থাকে, পুঁটি মাছ থাকে, ট্যাংরা মাছ থাকে, ছোট ছোট মাছ বাইম মাছ থাকে, সেগুলাকে দেখবেই না, সে সরাসরি ইলিশ মাছ খাবে। আচ্ছা, এখন শাহানুর তুমি ছোট মানুষ, তুমি মাত্র নদীতে হাঁটা শিখছো, নদীতে মাত্র তুমি বড়শি ফেলা শিখছো, জাহাজের মতো করে বা জাহাজের মতো বা বড় নৌকায় ওই বড় জাল তোমার কাছে নাই, তোমার কাছে আছে একটা ছোট্ট বড়শি, যে বড়শির মধ্যে তুমি আটা অথবা পিঁপড়ার টোপ দিয়ে ওই ছোট ছোট নদীর পাড়ের কিনারের মাছগুলাই পাবা। তোমার কাছে আছে এখন বড়শি, একটা ছিপ আছে, তোমার কাছে কিন্তু নৌকা নাই। কিন্তু তুমি ছোট হলেও তোমার মনটা আকাঙ্ক্ষা যে আমি ইলিশ মাছ ধরে আজকে খাবো, কিন্তু ইলিশ মাছ খাওয়ার আগে যে ওই নদীর কিনারায় যে ছোট ছোট ট্যাংরা মাছ পাওয়া যায়, পুঁটি মাছ পাওয়া যায়, এইটা যে আগে ধরতে হয়, এই মানসিকতা তোমার ভিতরে নাই। তোমার ভিতরে আগের মানসিকতা যে আমি অবশ্যই আগে ইলিশ মাছ ধরে খাবো, বড় নৌকা দিয়ে ঝাঁপ ফেলে। তো এটা নট অনলি শাহানুরকে বলছি, আমি সবাইকে বলছি, প্রত্যেকের মানসিকতাই মূলত এরকমই থাকে। সো এই মানসিকতার কারণে তুমি এখন পর্যন্ত অ্যাওয়ার্ড পাও নাই, অনলি ফর ইওর মেন্টালিটি। তুমি এখন একটু মানসিকতা চেঞ্জ করো, তুমি মনে করো যে তোমার কাছে অনলি একটি বড়শি আছে, সেটা ছোটবেলার বড়শি। তোমরা ছোটবেলায় ওই যে পুকুর পাড়ে বা বৃষ্টি হলে ঝোপের মধ্যে পানি জমতো, সেখানে ওই যে পাটশোলা বা ওই যে ইয়া দিয়ে ছোট ছোট বড়শি বানায় ছোট ছোট মাছ ইয়া করছো, মনে আছে? তুমি কি করছো এটা? জি করেছি। তোমার পাশেই তো নদী, গেছো জি কখনো নদীতে মাছ মারতে? আমি কিন্তু আহ, গেছি পদ্মা নদীতে ছোট ছোট বড়শি নিয়ে মাছ মারতে। তো নদীতে না পুকুরে মেরেছি আসলে। হ্যাঁ, আমি পুকুরেও মারছি, নদীতে অল্প অল্প করে মারছি। তবে সব থেকে বেশি মজা লাগছিল যখন সেন্ট মার্টিনে, তুমি কখনো সেন্ট মার্টিনে নৌকায় গেছো না জাহাজে জি গেছো? জাহাজে। জাহাজে, যদি নৌকায় যেতা তাহলে বুঝতা নৌকায় যে কি মজা, মানে ট্রলার যেটা, ট্রলারে যে কি মজা, সেটা তুমি না গেলে বুঝতে না। যাই হোক, যেটা মূল উদ্দেশ্য আমার, শাহিন আলম, আচ্ছা, যেটা মূল উদ্দেশ্য, এই নৌকা বা এই সিট তোমার কাছে আছে, তুমি নর্মালি দেখো, আমি 4টা কন্টেস্ট দেখলাম, 4টা কন্টেস্টে তোমার সাবমিট অনেক কম, কোনোটাতে 5টা, কোনোটাতে 2টা, কোনোটাতে 1টা, এবং প্রতিটা কন্টেস্ট $100 উপরে, এবং প্রতিটা কন্টেস্ট 1 থেকে 2 দিনের প্রজেক্ট। অ্যাজ এ রেজাল্ট তুমি তোমার যে লক্ষ্য বা ভালোবাসা, ডলার ইনকাম, তুমি শুধুমাত্র এইটার কারণে তুমি ডলার ইনকাম করতে পারতেছো না। শাইনুর, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এ, জি বুঝতে পেরেছি আমি। দিস ইজ দ্য মেইন পয়েন্ট। আমার এর জন্য বিশ্বাস হয় যে তুমি, তোমার এখন বয়স কত? 26। 26 বছর। আমি 100% প্রেম করো নাই। আচ্ছা, সেটা তোমার পার্সোনাল লাইফ, এটা একদম মজা করে বলতেছি। ভাই আপনি এসব কথা আচ্ছা, বলিয়েন না ভাই, ঝামেলায় পড়ে যাবে। না আমি কাউকে ঝামেলায় ফেলাচ্ছি না, আমি নিজেও জীবনে ছোটখাটো আমার লাগানো আছে, তো লাগাই দিয়ে আসতেছি, তারা লাগাই দিচ্ছি। মানে আমার পাশে আব্বা আম্মা আছে, তো শুনলে আবার একটু হাসবে আর কি। আব্বা আম্মাকে বলছি আমি জীবনের প্রথম যে ক্যান্টিনে প্রথম ডেটিং ছিল, সেই ক্যান্টিনটা বন্ধ, জানো? সেটা হলো রাজশাহী কলেজের ভিতরে যে ক্যান্টিনটা,
ওই যে হলের ভিতরে, রাজশাহী কলেজের হল আছে না, সেই হলের ভিতরে যে ক্যান্টিনটা। আমি চাইনি প্রেম করতে, ইচ্ছাও ছিল না জীবনে কোনোদিন প্রেম করবো, আমার খুব ইচ্ছা ছিল বিয়ের পরে প্রেম। তো প্রেম করবে এটা অস্বাভাবিক না, মানুষের প্রেম আসবেই, এটাই স্বাভাবিক। কিন্তু এটাকে কন্টিনিউ করা বা এটাকে ধোঁকায় পরিণত করা, এটা এটা অন্যায়। একটা ছেলের মনে ভালোবাসা আসতেই পারে, একটা মেয়ের মনে ভালোবাসা আসতেই পারে, এটা অস্বাভাবিক না। কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে আমি বিয়ের পরে প্রেম করব। যদিও একটা মেয়ের দুঃখে, আমার খুব ভালো ফ্রেন্ড ছিল, ওর দুঃখে বিয়ের আগে একবার প্রেম করতে হয়েছে। তো যদিও সেটা বেশি দিন ছিল না, 9 মাস 10 মাসের মধ্যে ছিল। তারপর আল্লাহ আমাকে হেফাজত করছে, দাড়ি রেখে ফেলছি, ভালো হয়ে গেছি আর কি। তো যাই হোক, এটা পরের কথা। তো শাহানুর, আমি মনে হয় তোমার প্রবলেমের ব্যাপারটা আমি বলতে পারছি, এখন আপনার তোমার সলিউশন। আপনার দাড়ি ছাড়ার আগের পিক দেখতে চাই সবাই। এত দেখে কি করবা? কে এটা? আব্দুর রব ভাই? কার কণ্ঠ শুনবা? জি ভাই। আহ, আচ্ছা ঠিক আছে, দেখাবো না। আমি যেটা শিওর করছি, আপনাকে দেখে চিনতেই পারবে না। আচ্ছা সমস্যা নাই, লাস্ট দাড়ি রাখার আগের লাস্ট পিকচার আমি দেখাচ্ছি, সমস্যা নেই। এই শাহিনুর, শুনছো? জি জি শুনছি। তো তোমার সলিউশন হচ্ছে তুমি আজকে থেকে 3 দিনের কন্টেস্টে কাজ সাবমিট করবে। কয়দিন কন্টেস্ট? শাহানুর শুনছো? কয়দিন একবার বলো? বলেন, আরেকবার বলেন, বুঝতে পারিনি। সলিউশন হচ্ছে তুমি আজকে থেকে 3 থেকে 7 দিন, সর্বোচ্চ 7 দিন, সর্বনিম্ন 3 দিন, 1 থেকে 2 দিনের কন্টেস্টে তুমি সাবমিট করবা না। কয়দিনে সাবমিট করবো বলো তো? 3 দিনের উপরে যেগুলো থাকবে। 3 দিনের উপরে। এবং অবশ্যই সাবমিট করবা $70 থেকে $100 ভিতরে, মানে $100 না, 50 থেকে $100 ভিতরে, $100 না। কি বললাম বলো তো? 50 থেকে $100 ভিতরে, 50 100-র থেকে উপরে না। $100 ভিতরে সাবমিট করবা। একদম সকালে ফজরের পরে, অথবা সাবমিট করবা দুপুর 2টা থেকে 3টার সময়, অথবা সাবমিট করবা বিকাল 4টা থেকে 5টার সময়, অথবা সাবমিট করবা রাত্রি 10টা থেকে 11টার সময়। সময়গুলো বুঝতে পারছো? জি। এই সময়গুলোতে মার্কেটে নতুন নতুন কন্টেস্ট আসে, আরেকবার যখনই আরেকবার আসে তখনই সাবমিট করবা। কি বললাম বলো তো? জি, সকালে ফজরের নামাজের পরে, দুপুরে 2টা থেকে বিকালের দিকে, আর হচ্ছে রাত্রি 10টা থেকে 11টার মধ্যে। হ্যাঁ, যখনই, কি বললাম? তখন হচ্ছে মার্কেট প্লেসে নতুন নতুন কাজে নামে। হ্যাঁ, যখনই মার্কেট প্লেসে নতুন কাজ আসবে তখনই তুমি সাবমিট করবা। তুমি জি। 1 সপ্তাহ কাজ করো, ইনশাআল্লাহ আমি তোমার জন্য বলতে পারি, তোমার কাজ দেখে যতটুকু বুঝছি, তুমি ডলার ইনকাম করে ফেলবা। বিলিভ মি অর নট। ধন্যবাদ জাস্ট ভাই। 1 উইক চ্যালেঞ্জ, ডেইলি ওয়ার্ক 10 আওয়ার, অনলি 10 আওয়ার, 1 উইক চ্যালেঞ্জ। 7 দিন চ্যালেঞ্জ নাও। কয়দিন? 7 দিন। 7 দিন চ্যালেঞ্জ নাও। কারোর ফোন রিসিভ করার দরকার নাই, সব বাদ দিয়ে 1 উইক চ্যালেঞ্জ। কাউকে চ্যাটিং এ মেসেজ দিও না, জাস্ট 1 উইক চ্যালেঞ্জ, অনলি ফর ক্লায়েন্টকে মেসেজ দিবা। তোমরা সবাই অনেক গরিব, আমি আমি রাজশাহীর মানুষদের অনেক রিচ মনে করতাম, কিন্তু আমার ক্লাসের স্টুডেন্টরা সবাই অনেক গরিব। আমি ফেসবুকে কমান্ড করতে পারে না, মানে কমান্ড করলে মনে হয় মান ইজ্জত সব নষ্ট হয়ে যাবে। আমি গতকালকে বুঝাইলাম যে তোমরা তোমাদের কমান্ড আমাকে, তোমাদের ক্লাসের, তোমরা যে ক্লাস বুঝতেছো বা তোমাদের এক্স ওয়াই জেড, এটা আমি কত সুন্দর করে বললাম। আজীব তোমরা। আজকে 32 জন স্টুডেন্ট আসছো, তা রাইট টাইমে আসো নাই। মানে আমি বুঝাতে পারছি তোমাদেরকে, সবাইকে বুঝাতে পারছি? জি ভাইয়া। ডলার জি ভাই। এমনি এমনি আসবে না রে জি বাবা, ভাইয়া। ডলার এমনি এমনি আসবে না। ক্লায়েন্টের ব্রেন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে, আমি ক্লায়েন্টের ব্রেন নিয়ে পর্যন্ত চিন্তা করি। এই যে আমি গতকালকে তোমাদের কয়েকজন স্টুডেন্টকে বললাম না যে এইটা ডলার অ্যাওয়ার্ড দিতে পারে, মনে জি করো না ভাইয়া। আমি খুব বেশি ট্যালেন্ট এর জন্য বলছি, এরকম না, আবারও জি বলতেছি, ভাইয়া। আমি এখনো কিছু বুঝি না। বাট আমি এটা নিয়ে চিন্তা করছি, চিন্তা করতে করতে মনে হয়েছে যে এই বিষয়গুলো এরকম এরকম ভাবে ক্লায়েন্ট গুলো চিন্তা করে। তখন চিন্তা করে দেখছি যে না, আমার কনসেপ্ট গুলা বা আমার গেজ গুলা রাইট ট্র্যাকে থাকে সবসময়। হয়তো 90% বা 80% হয়, 20% অথবা 10% হয় না। সো আমি বলতে চাচ্ছি তোমাদেরকে, আমি যে কথাগুলা শাহানুরকে বললাম, এই প্রবলেম গুলা যদি তোমাদের অন্যদের কারোর কাছেও থাকে, তাহলে অবশ্যই অবশ্যই এই প্রবলেম গুলো সলভ করবা। কি বললাম বলো তো? শুনছো আমার কথা? জি ভাইয়া। জি ভাই, শুনেছি। জি ভাইয়া জি শুনেছি। ভাইয়া ভাইয়া শুনেছি। কি বললাম? শুনেছি ভাইয়া। যদি প্রবলেম গুলো থাকে তাহলে সবাই সলভ করে নিন। তোমাদের যদি সকালে এই প্রবলেম গুলো থাকে, তোমরা এই প্রবলেম গুলা কি করবা? সব করে সলভ নেব। করে নেব। সলভ করে নিবা, ঠিক আছে? জি ভাইয়া। আশা করি এইগুলা তোমাদের কাজে লাগবে। সো মেইন বিষয় হচ্ছে তোমাদের যে মানে চাহিদা
তোমাদের যে আকাঙ্ক্ষা এটা তোমাদের পূরণ তখনই হবে যখন তোমরা এটাকে নিয়ে স্টাডি করবা, যখন তোমরা ভালো কিছু চাবা। আদারওয়াইজ সম্ভব না রে ভাই। আবারও বলছি, ডলার ইনকাম করা এত সহজ না। ডলার ইনকাম করা এত সহজ না। আমি তোমাদের কত সুন্দর করে বললাম প্রত্যেকের 5টা বেস্ট ডিজাইন আমাকে দেখাও। আমি তোমাদের 5টা ডিজাইন এই কারণে দেখতে বললাম, তোমাদের কাজের কোয়ালিটিটা আমি 5টা ডিজাইনের মাধ্যমে বুঝে ফেলতে পারতাম, এবং যারা ইনকাম করে না ডলার, কিভাবে তোমাদের কাজ করলে ইনকাম আসবে আমি সেই বিষয়ে হয়তো ছোট্ট কিছু পরামর্শ দিতাম। আমার পরামর্শই যে তোমাদের কাজে লাগবে তাও না। তোমরা ডলার ইনকাম করবা তোমরা নিজেরা কাজ করে, রাস্তা তোমরা নিজেরাই বের করবা, কিন্তু তোমাদেরকে তো আমাকে হেল্প করতে হবে রে বাবা, না করলে হবে? বলো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আরো কোনো এই ধরনের সমস্যা আছে থাকলে বলো, আমি সলিউশন দিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা ছিল ভাই। যে আব্দুর রব ভাই বলেন। না, আমি বলছি কে? মোহাম্মদ শাহানুর হোসেন। তুমি তোমার নাম বলে বলবা যে আমি শাহানুর হোসেন। আমার আরেকটা কথা ছিল, এটাই তো স্মার্টনেস। 26 বছর হলো পড়াশোনা করছো না, আর কয়দিন পর বিবাহ করবা, বাচ্চা কাচ্চা হবে, তারপর বাবা হবা, তারপরে দাদা হবা, এরপরে মারা যাবা। এটাই তো দুনিয়ার নিয়ম। এই জন্য দুনিয়ার সব থেকে সুন্দর মুহূর্ত কি আমার কাছে জানো? দুনিয়ার সব থেকে সুন্দর মুহূর্ত হচ্ছে মৃত্যু। কি বলতো? মৃত্যু। আমার কাছে দুনিয়ার সব থেকে সুন্দর মুহূর্ত মনে হয় মৃত্যু। মৃত্যুর সাথে সাথে সুখের একটা অবস্থা তৈরি হয়। যাই হোক, বলো শাহানু, কোশ্চেন করো। কন্টেস্টটা যেভাবে বলেন ওভাবে করবো, কিন্তু প্রতিদিন কয়টা করে কন্টেস্ট করবো এটা বললে ভালো। প্রতিদিন কয়টা করে কন্টেস্ট করবা এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ তোমার উপরে। বেশি কন্টেস্ট করার দরকার নাই। আমি তোমাকে বলি, আগে আমার এমন একটা সময় ছিল, আমার 99-এ আমার 3টা পিসি ছিল। 3টা পিসিতে আমার প্রায় 7-8টা অ্যাকাউন্ট থাকতো। 99 মার্কেট প্লেসের কথা বলছি। সেখানে আমি কখন কোন ডিজাইন বানাইছি আমার কাজগুলো গোছানো ছিল না। তো দেখি ক্লায়েন্ট অ্যাওয়ার্ড দিছে, $1 $400 একটা প্রজেক্ট অ্যাওয়ার্ড দিছে। কারণ ওইটা আমি ওইটাতে আমি একটাই সাবমিট করছি, ওই ডিজাইনটা কই রাখছি আমার মনেই নাই। আমি খুঁজে বেড়াইতেছি কোনটা আমার অ্যাওয়ার্ড দিছে, খুঁজে দেখি আমি এটা কবে বানাইছি এটাও মনে নেই। সো আগে এরকম ছিল যে ওই কপালে থাকলে একটাতে লাগা যাবে, কিন্তু এখনকার মার্কেট প্লেসে কপালে থাকলে লাগে যাবে এরকম বিষয় না। ক্লায়েন্ট আর এভাবে কাজ করে না। প্রতিটা ক্লায়েন্ট যেগুলো বেশি ডলারের, ওরা হচ্ছে ডিজাইনারের সাথে কমিউনিকেশন করে। বুঝছো আমার কথা? ডিজাইনের সাথে কমিউনিকেশন করেই কিন্তু ওরা ক্লাসে আসে, বা ওরা ডিজাইন ওরা কাজে আসে। বুঝছো আমার কথা না? বুঝো না? বুঝতে পেরেছি। বুঝেছি ভাইয়া। সো সব থেকে বেটার হয়, আবারও বলছি, সব থেকে বেটার হয় তুমি ইয়ে করবা, কাজ করার সময় তুমি বা তোমরা যারা এখানে ক্লাসে আছো তারা অবশ্যই 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 মার্ক করবা যে তুমি কোনটাতে এক্সপার্ট, কোন ডিজাইনটা তোমার ভালো লাগে। শুরুতে ওই ধরনের ডিজাইন অ্যাটলিস্ট 20 থেকে 25টা সাবমিট করবা একটা কন্টেস্ট যখন শুরু হয়। আবারও বলছি, শুরুতে অ্যাটলিস্ট ওই কন্টেস্টে 20 থেকে 25টা সাবমিট করবা। তখন দেখবা ক্লায়েন্ট তোমাকে মেসেজ 100% দিবে, বিলিভ মি অর নট, 100% তোমাকে ক্লায়েন্ট ফিডব্যাক দিবে। আর তখন যদি তুমি মনে করো যে ক্লায়েন্ট আমার কাছে আসছে, আমি একে যেভাবে পারি পটায় এর কাছ থেকে আমি অ্যাওয়ার্ড করবো, তাহলে তুমি পাবো। তখন ওটা তোমার কন্টেস্ট থাকবে না, তখন তোমার প্রজেক্ট হয়ে যাবে, কারণ শুরুতে ওর সাথে তুমি কথা বলছো। আমার কথা বুঝো? জি ভাইয়া, বুঝতে পেরেছি। জি ভাইয়া। সো ডিপেন্ড করতেছে তোমার উপরে, কাজ তোমাকে করতে হবে। বুঝছো? এই জন্য ওই যে প্রথম প্রথম প্রেম কেউ ভুলতে পারে না, আছে না এরকম? এরকম আর কি। শানু, দেখছো তুমি যে করে চোখের ভাষায় বুঝাইলা। আমাদের রব ভাই আছে। আচ্ছা, তো যাই হোক, আমাদের রব ভাই কিন্তু প্রথম প্রেম ভুলে না। রব ভাই রূপভাইয়ের সেকেন্ড প্রেমের প্রতি অনেক টান। আর কোনো কোশ্চেন আছে কারোর এই বিষয়ে? না ভাইয়া একটা কোশ্চেন করি, যদিও কোশ্চেনটা খুব বাচ্চামি হবে। আচ্ছা বলো। আহ, একটা কন্টেস্টে যখন 30টা কি 26টা 25টা সাবমিট করব, তখন আমি যে দুটা লোগো বানিয়েছি
তো সেইটাকে জাস্ট কালার মডিফাই এমনি জাস্ট একটু মডিফাই করে করে সাবমিট করব, নাকি নতুন প্যাটার্নে আবার মনে করো করে শোনো, করে? ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট। ক্লায়েন্টের মাথায় কখন কি কাজ করে এটা কেউ জানে না, বুঝছো? জি ভাইয়া। এই যে তোমার মকআপ গুলো আছে সুন্দর সুন্দর, দেখবা লক্ষ্য করে দেখো যে সেম একই রকম মকআপ সবসময় বিভিন্ন কন্টেস্টে চালু হয়, এটা লক্ষ্য করে দেখো। হুম। তো প্রথমত ওই মকআপ গুলো কালেক্ট করো, যদি না আচ্ছা। থাকে, যদি মকআপ গুলো তোমার কাছে না থাকে, কোনো ভালো মকআপ যদি মনে হয়, তোমার যে মেন্টরিং যে গ্রুপটা হয়েছে না ওখানে পোস্ট করো, এই মকআপটা আমার দরকার, প্রত্যেকে বলছি। ওকে ভাইয়া। যদি কারো কাছে জি থাকে ভাইয়া। গুগল ড্রাইভে আপলোড করে দিয়ে দিবা, প্রত্যেকে হেল্প করবা, প্রত্যেকে হেল্প করবা, ওকে ভাইয়া। বুঝছো আমার কথা? জি আর ভাইয়া। কোনো কোশ্চেন? এই আনোয়ারকে কি অ্যাড করবো? আনোয়ার হোসেন এতক্ষণ পরে আসছে। না, 3 বার হয়েছে ওর। আমি হুম? 3বার হয়েছে, আমি 3বার টিক দিয়ে রেখেছি। 3 বার? ওর যাওয়া আসা 3বার হইলো, আমি 3বার টিক দিয়ে রেখেছি। 3 বার? আমাকে এসএমএস করছে বারবার, বলছে ওই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, লাইন কেটে যাচ্ছে যে নেটওয়ার্কের জন্য, এই কারণে। ওই যে নাম লিখে রাখতে বলা হয়েছে, সবার নাম লেখা আছে। হ্যাঁ, তোমরা এখানে কি আজকের ক্লাসে GD1 আর GD2 আসো নাকি? মানে 101 102 এর বাইরে কেউ আসো? 3 4ও আছে মনে হয়। জি ভাইয়া, 4 আছি ভাই। 104। তেমন সবাই নাই, বুঝছি। সমস্যা নাই, আমি তোমাদের উপরে বেশি প্রেশার দিয়ে ফেলেছি, যার কারণে তোমরা এই লোডটা নিতে পারো নাই। নরমালি একটু বোঝার চেষ্টা করো, এই প্রেশারগুলো কিন্তু তবে আমাদের ভালো প্রেশার হয়েছে। নিয়ে খুব ভালো হয়েছে। ভালো হয়েছে যারা কাজ করতে তাদের জন্য, আর যারা ফাঁকিবাজ ওদের জন্য তো ভালো হয়নি রে বাবা। কারণ আমি পার্টিসিপেন্ট কিন্তু পার্টিসিপেন্ট কমে যাচ্ছে ভাই, বেশি প্রেসার দেওয়াতে, বুঝতে পারছেন? কে বলছেন? আব্দুর রউফ। আচ্ছা, আব্দুর রব ভাই, হ্যাঁ কমে গেলে আমরা কি করবো বলো? জি জি, ওটাই আব্দুর বলছি। রব কথা বলতেছে কিন্তু এই স্পিকারটা কথা হচ্ছে না কেন? আইডি কয়টা আব্দুর রব ভাই এখানে? আমার একটাই আছে তো, কিন্তু দুইটা আপনার আছে কিন্তু একটা অফ আছে। একটা লাফাচ্ছে না কেন আপনার স্পিকার? ওই আর বলিয়েন না, নেটওয়ার্কের কারণে ওটা কানেক্টই করতে পারছেন, ল্যাপটপ থেকে ফোনে ও আসেন, ফোনে আচ্ছা কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। টোটাল এখানে স্টুডেন্ট আসছিল 40 জন, কমছে কই? না, অন্যান্য দিন 40 প্লাস হয়ে যায়, তাই বললাম। না 40 প্লাস বেশি থাকে না। 40 বলতে যে আমি হোমওয়ার্ক দিছিলাম আজকে, মানে ডেডলাইন দিছিলাম, এগুলো না করলে ক্লাস আসার দরকার নাই। আজকে আরেকটা জিনিস নাই, ডবল ডবল জয়েনিং নাই অনেকের। আমি বলি মেইন সমস্যা হচ্ছে আব্দুর রব ভাই, যারা আসলে চাই, মূলত এখানে যে স্টুডেন্ট গুলো আসছে প্রত্যেকেই চাই যে কিছু একটা করতে, এই জন্য ইনশাআল্লাহ, ওরা সেটা তো আসে। বুঝতে পারছি। আর যেগুলো জি চাই না, জি। এই যে আমি যদি সত্য কথা মিষ্টি মিষ্টি কথা বলতাম, এটা আমার জন্য তো ভালো, সবাই আমার কথা শুনতো, কত সুন্দর কথা বলে, কত ভালো। বাট আমি কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে শোনার দরকার নাই। আমার দরকার হচ্ছে যে এখানে স্টুডেন্ট যারা আছে এদের একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে এসে যদি আমরা এখান থেকে কিছু, যারা ডলার ইনকাম করতে চায় বা যারা ডলার ইনকাম করছে, এদের যদি কনসেপ্ট একটু ডেভেলপ করতে পারি, ইন ফিউচার তারা কিছু হলো দোয়া করবে আমার জন্য, নাকি? অবশ্যই ভাইয়া। অবশ্যই ভাইয়া। দোয়া করলেই হবে, আর কিছু দরকার নেই। আমি টাকা পয়সার জন্য এই পর্যন্ত কোনোদিন কাজ করি নাই, করলে অনেক টাকা ইনকাম করতে হবে। কিসের জন্য কাজ করি নিজে জানি না। যাই হোক, যেটা বলছিলাম সেটা হলো, এই যে আমরা গতকালকে তোমাদের ডিজাইন দেখতে চাইছিলাম, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ফোন যে কেন আমাকে দেয়, আমি কারো ফোনে কথা বলছি। আচ্ছা, আমার ছবি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা জি ভাইয়া যাচ্ছে। এটা হলো আমার দাড়ি রাখার আগের ছবি। আমি দাড়ি ভাইয়া রাখার তাও আগে, এটা কত জি বছর ভাইয়া, দেখা আগেকার যাচ্ছে। ছবি? তখন দাড়ি ছিল না আমার, তখনকার ছবি। আচ্ছা, যাই হোক, এখন যেখানে যাচ্ছি আমরা, আমরা একটু ফেসবুকের লিঙ্কটা একটু দাও তো, গ্রুপের লিঙ্কটা। একজন একটু গ্রুপের লিঙ্কটা দাও। আমার নেটের স্পিডটা মনে হয় ভালো না, আমি
কিছু পোলাপান আছে এদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য সারাদিন সে মানে লাইক দিয়ে বেড়ায়, আমার খুব রাগ ধরে। কিন্তু ভাই একটা এসএমএস দিলে তো পারিস। এই লাইক দিতে দিতে না আমার নোটিফিকেশন এখন শেষ হয়ে গেছে। এই কাজগুলা করা ঠিক, প্রত্যেকটা পেজে লাইক দিয়ে দিয়ে ছুঁয়ে দেওয়া। আচ্ছা, নেটের স্পিডটা আমি ভালো পাচ্ছি না সম্ভবত। আমি গতকালকে তোমাদেরকে বললাম একটু কষ্ট করে কমান্ড করবে, তোমরা আমার কথা শুনলা না। তোমরা শুনলা বুট্টু সাহেবের কথা, শোনো, যদি এটা তোমাদের মঙ্গল হয় মঙ্গল হবে। তবে এটা মনে রেখো, এরকম করলে তোমাদের জন্যই বেশি ভালো। দেখো আমি বললাম সবার কাজ দেখতে চাই, সব থেকে ভালো 5টা কাজ পোস্ট করো, সবার মতামত দাও। 44 জন সিন করছে, কয়জন? 44 44 জনের পোস্টার সিন করছে, অথচ কমেন্টের ব্যাপারে এটা আমি আর আজকের পরে একটা পোস্টও করব না, ভালো করে বুঝে নিন। এক ভাই ডাবল কমেন্ট করছে। আচ্ছা দেখো, তানজিম আসো ক্লাসে? 2 মিনিট আগে তুমি আছি 2 মিনিট আগে পোস্ট করলা কেন বোন? এটা কোন কাজ করছো বলো তো? আমি ওই যে এআই ফাইলটা বানাচ্ছিলাম, যেটা বলেছিলেন সবগুলো একসাথে করতে, ওইটা হচ্ছে করতে করতে অনেক টাইম চলে গেছে। ও এই যে তুমি এখানে 7টা 8টা 9টা 10টা 11টা দিছো কেন বাবা? 5টা চাইছিলাম। আমি বুঝতে পারছি না কোনটা কোনটা দিব, তাই দিয়ে ফেলেছি, যে কটা ভালো লেগেছে। ভালো কাজ করছো, এর থেকে ভালো কাজই হয় না। প্রবলেম আছেই তোমার কাজের। বেশ কিছু প্রবলেম আছে। আচ্ছা আমরা এক এক করে সবার কাজটা একটু দেখে নিই। 57 জন মেম্বার এখানে আছে, কি করে এরা? লাইক দেয় ভাই, সিন করে, সিন করে। তুমি কি এই পর্যন্ত এই কয়টা ডিজাইন বানাইছিস তিয়া? দেখা যায় না তো, দেখা যাচ্ছে না ভাই, দেখা যায় না। দেখা যায় না। উদ্দেশ্য হলো তোমাদের যারা ডিজাইনে ডলার ইনকাম করছে, দেখা যাচ্ছে না কিছু। ভাইয়া আমরা দেখতে পাচ্ছি না স্ক্রিন। হ্যাঁ, ইন্টারনেট স্পিডটা ভালো দেখাচ্ছে না, ইউর ইন্টারনেট স্পিড ইজ আনসেটেবল। আচ্ছা এবার দেখা যাচ্ছে। এখন দেখতে পাচ্ছ তো না? জি ভাই এখন দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে। মানে ঝামেলা। ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা সোহানুর রহমান। ও আমি কেবল হচ্ছে মাত্র মানে 10% ওইখানে একটা ছবি দিয়েছি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। সোহানুর রহমান। জি ভাইয়া। এই ফন্টগুলো তোমার কাছে আছে না? জি ভাইয়া আছে। এই কালারগুলো নিছো, এই ডিজাইন 5টা ডিজাইন যে বলছিলাম একটু সুন্দর 5টা ডিজাইন ওটা দিয়েছি ভাইয়া, নিচে আছে। তোমরা কেমন যেন সবাই দিয়েছি ভাই, ওটা কেউ দিয়েছি কথা রাখে না ভাইয়া, দিয়েছি। ওই কাজী নজরুল ইসলামের কবিতাটা শুনেছিলা? ওই যে কেউ কথা রাখেনি, জগৎটাকে আপন হাতের মুঠোয় করে, এই কবিতাটা গল্প কবিতা। হ্যাঁ কোনটা শুনেছিলা? থাকবো না বদ্ধ ঘরে? দেখবো এবার আপন হাতে, দেখবো এবার জগৎটাকে আপন হাতের মুঠোয়। জি ভাই জি ওটাই তো, থাকবো না বদ্ধ ঘরে। কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাকে। মনে করেছিল কত সুন্দর করে মুঠোফোনের কথা চলে এসেছে। কেমন করে ঘুরছে মানুষ দেশ দেশান্তরে যুগান্তরে। রাকিব ক্লাসে জি ভাই আছো? এটা শুনছি ভাইয়া। রাকিব ক্লাসে আছো? জি ভাই আছি। তোমাদের প্রত্যেক ডিজাইনই আপডেট করতে হবে। তোমরা বললাম আলাদা করে করো। রিপা ক্লাসে আছো? হ্যাঁ আলাদা করে দাও আছে ভাইয়া নিচে। জি ভাইয়া আমি রিপা ক্লাসে আছি। আলাদা করে 5টা ডিজাইন দিছো? জি ভাইয়া দাও আছে ভাইয়া। নিচের দিকে চলে গেছে, ওগুলো সকাল থেকে প্রায় পোস্ট হয়েছে তো। আফিয়া ক্লাসে আছো? ভাইয়া শুনতে পাচ্ছেন? ভাইয়া আছে। আফিয়া এই যে এটা কি এন, এই পিছনে যে তুমি শেডটা দিছো কালারের, মানে জি ওয়াটার, ভাইয়া। এটাকে কি বলে বলো তো? ওয়াটারমার্ক কালার তাই না? জি ভাইয়া। ওয়াটারমার্ক কালার এটা কিভাবে দিছো? ভাইয়া এটা আমি ডাউনলোড করছিলাম। ডাউনলোড করে দিছো? হ্যাঁ ভাইয়া।
বানাতে পারি নাই, চেষ্টা করছি ভাইয়া কিন্তু না বানাতে পারলে পারি আমরা নাই। পুরো চিটিং করি। সুন্দর হচ্ছিল না বলে আমি এটা পরে ডাউনলোড করে দিয়েছিলাম। তুমি ডলার ইনকাম করছো? ভাইয়া ওই যে প্রথমটা যেটা গলফ ক্লাস কোস্ট হাই স্কুল, ওটাতে ডলার ইনকাম করছি, মানে উইন করছি। এরপরে আর একটা তো হয় নাই, 4 স্টার 3 স্টার পেয়ে রিজেক্ট হয়ে ফেলছি। রিজেক্ট কি খাওয়া যায়? কি রে, ভাই ভাইয়া আলু ভাজি করে নাকি এটা কি? ডিম ভাজি? রিজেক্ট হয়ে গেছে ভাইয়া, সরি। ঠিক আছে, ওরা এই ছেলে পেলে গুলো ভিডিওতে আসে না কেন? আমি মেয়েদেরকে তো আসতে বলি না, ছেলেরা তো আসবে। এরকম কেন ছেলেরা? না, এই শানুর তুমি ক্লাস ভিডিওতে আসা বন্ধ করে দিলা কেন? তোমাকে কেউ কিছু বলছে ফোন দিয়ে? জেসমিন, জেসমিন তো না, জেরিন, জেরিন তাসনিম। আছি ভাইয়া। তোমার কি 5টা ডিজাইনই পারফেক্ট? ভাইয়া এই কয়টা ডিজাইন সুন্দর করে রাখা ছিল, বাকিগুলো আসলে সব মানে রিজেক্ট হয়ে যেত, ওই জন্য আমি ওগুলো আগে প্রথম দিকে উড়িয়ে দিয়েছি, তাই জন্য আর খুঁজে পাইনি আর ভালোগুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সঞ্জয় কুমার, জি ভাইয়া আছি। সঞ্জয় কুমার, জি ভাইয়া আছি। আসো? কিভাবে আসো বাবা? কোথায় তুমি? ভাই তো তোমার চুলগুলা তো অনেক সুন্দর। আচ্ছা, তোমার ডিজাইনেও বেশ কিছু প্রবলেম আছে। শাহানুর রহমান, শাহানুর রহমান জি ভাই, কোথায় আছি। তুমি? তুমি সেই জি শাহানুর ভাইয়া। রহমান? কোথায় বাড়ি তোমার শাহানুর? জি ভাইয়া, বুঝতে পারিনি। বাড়ি কোথায় তোমার? ভাই আমার বাসা পুঠিয়াতে। পুঠিয়া। হ্যাঁ। তোমার কি এটাই 5টা বেস্ট ডিজাইন? মানে 5টা ভাই আরো আছে কয়েকটা, কিন্তু আমার কাছে এই কয়টা একটু ভালো লাগছে। ডলার ইনকাম হয়েছে? না ভাই, এখনো হয়নি। কোন ব্যাচের স্টুডেন্ট? ভাই 102। পোস্ট করার সময় ব্যাচটা উল্লেখ করবা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাই। আচ্ছা। জেরিন আছো? জি ভাইয়া। কোন জেরিন আবার? কিছুদিন আগে কে ইউ ইউ এস কুস, এটা কি কুস হবে না কি হবে? জি ভাইয়া, কুস ভাইরাস ধরেছিল আমার কুস পিসিতে। নামক এটা কি লেখছো? র্যানসামওয়্যার দ্বারা আমার পিসে আক্রান্ত হওয়ার কারণে। আসলে আমার করা সেটা 5টি কাজ এখন আমার কাছে নাই। যেগুলো আছে সেগুলোর মধ্যে মোটামুটি পছন্দের। আচ্ছা, চারুকলায় কোন ইয়ারে পড়ে এখন? ভাইয়া অনার্স কমপ্লিট হয়েছে। পড়াশোনা শেষ? জি ভাইয়া, মাস্টার্স শুরু হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে আমি তো অনেক বুড়া হয়ে গেছি, এখনো সবাই বাচ্চাই মনে করতেছি, কিন্তু নিজে যে বুড়া হয়ে গেছে এটা ভুলে গেছি। আচ্ছা, হাফিজুল হক। আপনি কিছু বললেন না যে? হাফিজুল হক ক্লাসে আছো? ভাইয়া আমারটা সম্পর্কে কিছু বললেন না যে? তোমারটা সম্পর্কে আমি তো কারোর সম্পর্কে কিছু বলি নাই। আমাদেরও বলেনি আপু। আমি ডলার দেখছি। ইনকাম হয়নি। আচ্ছা আচ্ছা, হয়ে যাবে, সমস্যা নাই ইনশাআল্লাহ, প্রত্যেকের হয়ে যাবে। ক্লাস করো, কন্টিনিউ, হয়ে যাবে ইনশাআল্লাহ। হাফিজুল ইনকাম করছো? সবটো ক্লাসে নাই। নূর ক্লাসে আছো? জি ভাই আছি ভাই। গুড, মোটামুটি ভালোই আছে। আকিব আল হাসান মাত্র অ্যাপ্লাই করলো। রিপা, এই যে ইশতিয়াক সাহেব চলে আসছে। ইশতিয়াক সাহেব ক্লাসে আছেন? জি আছি। ও ইশতিয়াক সাহেব কথা বলে না। আছি 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 আছি। বলেছে কথা। এই ডিজাইনটা তুমি কবে বানাইছো? কোনটা? এই যে 5টা ডিজাইন কবে বানাইছো? এইটা হচ্ছে এই মাসের মধ্যেই। লাস্ট কয়দিন আগে? এই যে সবার উপরটা যেটা, এটা মোটামুটি 5 থেকে 7 দিন। তার পাশেরটা? এটা ওই যে এটা তাও কত 17 দিন হবে। 17 দিন। তার নিচেরটা? ওইরকমই 15 দিন। এই পাশেরটা?
এটা বেশি দিন না, এটা 5 দিন 6 দিন এরকম। 5 দিন। নিচেরটা ওইটাও এরকম। গুড। প্রেজেন্টেশনটা মূলত একটা ডিজাইনের চেহারাই চেঞ্জ করে দেয়। Only for presentation. Design so looks lucrative. John Islam. থ্যাংক ইউ। এই গেস্ট যেতে পারতেছ না? খুবই অসুন্দর হয়েছে ইস্তেহার। লোক আসছে কে? কি কে সবার চালাচ্ছে? থেকে খারাপ। অনেক পোর ডিজাইন। থ্যাংক ইউ করে নাও। ওয়েলকাম। ক্লাসে আছো? আব্দুল আল মামুন। জি ভাই আছি। তোমার মাথার মধ্যে কেন মনে হলো ওই ছোট্ট চিপার মধ্যে এতগুলো লেখা বসাবা? ওই ভিডিওতে আসো, তোমার চেহারা দেখি। অন্ধকারের মধ্যে আছি। অন্ধকারই তো ভালো। চলে আসছি। সবই তো অন্ধকার। বুঝছেন? এই চিপার মধ্যে এটা বসেছে কেন? ওটা পরিষ্কারই ছিল। রাকিব হাসান। জি ভাইয়া। হযরত আনাস। এই আমার কথা ভাই শুনতে আছি। পারেন? আছি ওই ভাইয়া। তোমার চেহারা কোথায়? জি ভাইয়া। হ্যাঁ, কত কিউট একটা ছেলে, আমি খুঁজে পাচ্ছি না তোমাকে। তা লাইট মারো ভাইয়া। তোমার বাড়ি যেন কোথায় হযরত আনাস? ভাইয়া এই তো মুন্সিপাড়া ধরা, এটা রাজশাহী কোর্ট বাজার থেকে একটু কাছে। মুন্সিপাড়া না? পড়াশোনা শেষ? না ভাইয়া, 4th ইয়ার ফাইনাল দিচ্ছি। কোথায় পড়ো? করোনার জন্য আটকে গেছি। রাজশাহী কোর্ট কলেজ, ইকোনমিক্স কলেজে। কোর্ট কলেজে গেছি আমি। বেরে তো ছিলাম। আচ্ছা, ডিজাইন চমৎকার। থ্যাংক ইউ ভাইয়া। জিজ্ঞেস করা উচিত কবে করেছে। জি না, আমি জিজ্ঞাসা কেন করব? 1.5 মাস আগে। ইস্তাককে আমার জিজ্ঞাসা করার কারণ ছিল, তাই আমি ইস্তাককে করেছি। আচ্ছা, মেহেদি আছো? জি। জেরিন। জি ভাইয়া। থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। এগুলো আগে। এগুলো আগের না, এটা হোমওয়ার্ক সে করছে সেটা। জি ভাইয়া, হোমওয়ার্ক এগুলো। তুমি অনেক পরিশ্রমী জেরিন, অনেক ভালো করবা ইনশাআল্লাহ। টুডে অর টুমরো। থ্যাংক ইউ ভাইয়া। হতাশ হবা। হতাশ হইলেই লাঠি নিয়ে আমার বাসায় চলে আসবা। ভাই আমি 200 বার হতাশ হই, কিন্তু 201 বার নিজেকে আবার মোটিভেট করি, এই জন্য প্রবলেম হয় না। না, হতাশ হবা না, তোমার কাজ অনেক সুন্দর। শহীদুল। জি ভাইয়া। তোমার কাজ অনেক সুন্দর, খুবই সুন্দর। থ্যাংক ইউ। জেরিন। জি ভাইয়া। তুমি তো এটা পোস্ট দিছিলা তাই না? হ্যাঁ, সেদিন বললেন যে হোমওয়ার্কটা লিখে দিতে, তাই দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, শিহাব আছো? নুসরাত, ক্লাসে আছো নুসরাত? নুসরাত নামে কেউ ক্লাসে আছো? যদি কেউ না থাকো নুসরাতকে একটু জানাই দিবা, তো লাইন আর্ট গুলা নিয়ে কাজ করতে হবে। ভাই উনি এঙ্গেজড এখন। এঙ্গেজড, এটা আবার কি? মেবি। রিফাত, শোনো, প্রত্যেকে না ডিসিপ্লিনের মধ্যে আসতে চায় না, সবাই স্বাধীন থাকতে চায়, কিন্তু বোঝে না যে ডিসিপ্লিনের মধ্যে থাকলে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, অনেক ভালো কিছু পাওয়া যায়। কিন্তু এটা তোমাদেরকে আমি কিভাবে বুঝাই? আচ্ছা, তোমরা আমাকে বলো তো, তোদের প্রত্যেকের একটু অনুভূতি আমি শুনি, তারপর আমি ক্লাস শুরু। এই যে বাঁধন কোত্থেকে আসছে এখন 10-14-তে? আচ্ছা, আমি সবার শেষে কে আছে? সবার শেষে বাঁধন আসছে। যারা ভিডিওতে আছে এদেরই আমি মতামত শুনি। শাহানুর। জি ভাই। তুমি একটু 1 মিনিটে বলো তো, এই যে আমি তোমাদের বকাঝকা করতেছি বা তোমাদের ডিসিপ্লিন ভিডিও আছে, এটাতে তোমাদের কতটুকু ক্ষতি হবে? এটাতে তো আমাদের উপকারই হবে বেশি। আমরা একটা চাপের মধ্যে থাকবো, কাজের মানটা ভালো হবে, আমাদের কাজের একটা স্পিড বাড়বে। আর
এই চাপের কারণে আমরা বিভিন্ন গাইডলাইন পাবো, যেমন আপনি বিভিন্ন সাইট দেখিয়ে দিচ্ছেন, এগুলো থেকে যদি আমরা প্রতিদিন প্র্যাকটিস করি তাহলে তো উপকার তো আমাদেরই হবে। সঞ্জয়, জি ভাই এখানে তোমরা ফেসবুকে কমেন্ট করো না, এখনই বলো, তোমাদের কাছে শুনি। এই কয়টা দিন ক্লাসে তোমাদের মতামতটা একটু বলো তো। বলো, মানুষ প্রশংসা খুব পছন্দ করে, আমার প্রশংসার দরকার নাই, সমালোচনা করো। আসলে ভাই সমালোচনা করার মতন কিছুই নেই। আপনি যেভাবে গাইড করতেছেন, যেভাবে শাসন করতেছেন, আমার কাছে মনে হয়েছে এটাই সব থেকে বেটার। তরিকুল ইসলাম আমার নাম তোমার, বাড়ি কোথায় যেন? বাসা ভাইয়া নওগাঁতে, এখানে রাজশাহীতে ফায়ার সার্ভিস মোড়ে এখানে আছে। আচ্ছা, বলো। জি ভাই, এই শাসনটা দরকার আছে ভাই, শাসনটা এটা ছাড়া। কথা হলো, এটা তো শাসনের কথা সঞ্জয়ের কাছ থেকে আসছে, কপি করো কেন? না ভাই, না ভাই, এটা দরকার আছে ভাই, এইটা ছাড়া স্যার কখনো সম্ভব না। কারণ আমি স্টুডেন্ট মানে ইস্তেকের কাছে মতামত নিব না। ইস্তেক সুন্দর হেডফোন নিয়ে আসে, আমরা ইস্তেকের কাছে মতামত নিব না। হেডফোন খুললে মাস্ক পরে আসলাম, ইস্তেকের কাছে মতামত নিতাম। ইস্তেক মাস্ক পরে আসো আর চশমা পরে আসো, তাহলে মতামত নিব। একটু লেফট, ইস্তেক ভাই লেফট যান। আচ্ছা, হযরত আনাস, কি ভাইয়া? বলো। ভাই আপনি অনেক প্যারা দেন। অনেক প্যারা দিই? কি ভাইয়া, অনেক কষ্ট দেন, তারপরেও কাজগুলো করি, ভালো লাগে, মনে হয় যে না এরপরে কাজগুলো সহজ হবে। আপনি যখন সব লোকগুলোকে একটাই মানে ফাইলে করতে বলেছেন, এরপরে করেছি, এখন ওইখান থেকে মানে নেক্সট টাইম যখন কাজ করব অনেক হেল্প পাবো আমি, ওইখান থেকে অনেক এলিমেন্ট পেয়ে যাবো আমি, আমার যা মনে হয় এটা। ইস্তেক, বেশি কথা বলবো না, অল্প একটু বলো। উপকার হয়নি, ইনশাল্লাহ সামনে চেষ্টা করছি যেন উপকার হয়। জোরে কও, শোনা যায় না, মাস্ক খুলো। উপকার বলতে প্রেজেন্টেশনটা চেঞ্জ হয়েছে, বাদ বাকি ভবিষ্যতে আরো ইনশাল্লাহ হবে। প্রেজেন্টেশন তো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ডিজাইন, ইউ নো। হ্যাঁ, ফার্স্ট ইম্পর্টেন্ট থিং অফ ডিজাইন রিলেটেড। আর সবচেয়ে মজা জিনিস হচ্ছে ভিডিওতে আসো রে বাবা, ভিডিওতে আসো না কেন? গ্রিড লোগো। জেরিন, ভাইয়া কোন জেরিন? আমি না জেরিন বারবার তাসনিম। ভুলে ফেলছি। একটা ফারিয়া, একটা জেরিন। জেরিন তাসনিম, জি ভাইয়া। বলো। ভাইয়া ফার্স্টে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করব। আপনি আচ্ছা। অনেক বকেন, এটা সোজা কথা, হ্যাঁ, এটা কিছু বলবো না, তবে এটা ঠিক আছে। আপনি বলেছিলেন যে 26টা এন্ট্রি দিতে, মানে আমার টার্গেট ছিল আজকে সারাদিন আমি এই চেয়ার টেবিল থেকে উঠিনি, একেবারে ঘুম থেকে সকাল থেকে ওঠার পর থেকে আম্মু এসে থালা দিয়ে গেছে, খেয়েছি। তো আমার হাতের কাজ দেখলাম এত স্লো যে আমি একটাতে 26টা এন্ট্রি কোনোভাবে দিয়ে কমপ্লিট করতে পারিনি এখন পর্যন্ত। আচ্ছা, এটার আমি কি করব? 2 দিন পরে পারবা বোন, জাস্ট ক্যারি অন, ইনশাআল্লাহ। 4 ঘন্টা লাগে লোগো বানাতে। 2 দিন পরে পারবা। শোনো ভাইয়া, একটা কোশ্চেন করি। আচ্ছা বলো। আপনাকে যদি বলা হতো আপনার কতক্ষণ লাগবে সময় তাও কমপ্লিট করতে 26টা এন্ট্রি সত্য মারতে? কথা বলবো, কি ভাইয়া? আমি যখন কম্পিউটারের উপরে বসে বসে কাজ করতেছিলাম, আমি সকালবেলা ঠিক 9টায় আমি কম্পিউটারে বসতাম, আর নামাজের জন্য ঠিক 1টার সময় উঠতাম, টানা কাজ করছি। নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে আবার কম্পিউটারে বসতাম, ঠিক আসর পর্যন্ত টানা কাজ করছি। আসর থেকে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে একটু রেস্ট নিতাম মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত আবার টানা কাজ, এশা থেকে আবার ফজর পর্যন্ত টানা কাজ। আমার কথা বুঝছো? জি ভাইয়া। আমি ঘুমাইছি কখন? ফজরের এর পর থেকে মধ্যে ওই 9টা যে পর্যন্ত। আমার কথা বুঝছো? একটা সময় আমার মনে হয়েছে কি জানো, আমি টয়লেটে বসে বসে কাঁদছি। আমার মনে হচ্ছে যে আমি এই রকি, আমার নিকনেম রকি, এই ছেলেটা যে হচ্ছে ঘুরে বেড়াইতো, এই করতো সেই করতো, আজকে সে কোথায় বন্দী হয়ে গেল, সে কেন এত কাজ করে? বিলিভ মি অর নট, আমি কাঁদছি, কারণ আমার তখন টাকার প্রয়োজন ছিল। কারণ আমার কাছ থেকে এটা আমি মানে বললা তাই আসলো কথাটা, আমার ব্যাংকে কিছু টাকা জমা ছিল প্রায় 5.5-এর মতো, সেটা একজন নিয়ে নেয়, যেভাবে হোক নিয়ে নেয়। এরপরে আমার ওই টাকাটা রিকভার করা দরকার ছিল, আমি প্রচুর কাজ করছি। সো মানুষের পিছনে যদি দেওয়ালটা শেষ সীমানা হয়, শেষ ঠিকানা হয়, তখন সে অনেক কাজ করে। আর এই পেশাটা আমি নিয়েছি। সো তোমরা এখনো বাবার হোটেলে আছো তো, বুঝতেছো না, আমিও বাবার হোটেলে আসি। আমি বলছি না যে আমি নিজের হোটেলে আসি, বাট আমি 2011 সালের পর থেকে
তাদের কাছ থেকে টাকা নিই না, আমি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি। আমার কথা বুঝতে পারছো? কি ভাইয়া এটা তখন ডিপেন্ড করতেছে তোমার উপরে বোন। সত্য কথা, আমি এই যে মোহাম্মদ তরিকুল ইসলাম তোমাদের সাথে কথা বলছি, আমাকে তোমরা প্রত্যেকেই ভাই বলে ডাকছো, আমার খুব ভালো লাগতেছে। তুমি আমার পাবনার ক্লাসে যাও, একজনও দেখো আমাকে কেউ ভাই বলে না। আমি জিটিসিতে ক্লাস নিই, সেখানকার একটা স্টুডেন্ট আমাকে ভাই বলে না। আমি প্রথমে যখন 17 সালে এলডিপিতে জয়েন করি, আমি স্টুডেন্টদের সরাসরি বলেছিলাম যে আমাকে স্যার বলার দরকার নেই, আমাকে ভাই বলে ডাক। বাট তারপরেও তারা আমাকে স্যার বলে ডাকছে, কারণ আমার দাড়ির কারণে নাকি আমাকে অনেক বয়স্ক মনে হয়। ঠিক আছে, স্যার বলে ডাক, কোনো সমস্যা নেই। বাট তোমরা যে প্রত্যেকেই আমাকে একযোগে ভাই বলে ডাকছো, কেউ স্যার বলে ডাকছো না, এটা আমার জন্য মানে আমার কাছে ভালো লাগতেছে আলাদাভাবে। কারণ পাবনাতে গেলে স্যার শুনতেছি, তোমাদের কাছে এসে ভাইয়া শুনতেছি, এটা আমার জন্য ভালো, মানে ভালো লাগতেছে আমার কাছে। ঠিক আছে, সো না ইস্তেয়াকে ভাইয়া না, ঠিক আছে, আমি ইস্তেয়াকের সাথে আমার কথা এটা আলাদা না। আমি যেটা বলতেছি যে আমি তোমাদের রাগ করে বলতেছি না, বাট আমি আমাকে বলতেছি যে আমি ক্লাস করি বা ক্লাস নিয়ে এটা আমার ভালো লাগা থেকে। আমি যদি জাস্ট মার্কেটে তোমাদের ক্লাস বাদ দিয়ে কাজ করি, আমার ডলার 100% আসবে। বিলিভ মি অর নট, আমি বিশ্বাস করি আমার কাজের উপরে, আমার কাজের কোয়ালিটির উপরে। এবং আমি যখন কাজ করি তখন নিজের বিশ্বাসটা এরকম থাকে যে এই প্রজেক্টটা আমি কাজ শুরু করছি, ক্লায়েন্ট এই প্রজেক্টটা আমার সাথেই সে ডিল করবে, আমি এরকম বিশ্বাস নিয়ে কাজ করি। সো যেদিন তুমি সারাদিন কাজ করছো, চেষ্টা করছো, এবং আজকে হয় নাই, 3 দিন পরও 4 দিনের দিন তোমার কাজ দেখবা অনেক সুন্দর হয়ে গেছে। একটু প্রেশার নাও। জীবনে তোমার যে সেলগুলো থাকে না শরীরের মধ্যে, মানুষের 0.01 সেকেন্ড একটা কথা শোনার পরে মনে রাখে। তো এই মনে রাখাটা, তুমি যে একটা কথা শুনছো এটা 72 ঘন্টা পর্যন্ত তোমার ব্রেনে থাকবে, 72 ঘন্টা পর্যন্ত, এরপরে তুমি ভুলে যাবে। বাট তুমি প্রেশার কি নিচ্ছ সেটা বুঝো, তোমার আসলে কি দরকার সেটা তুমি বুঝো। আবারও বলছি, তুমি কি চাচ্ছ এই সেক্টরটা যদি সত্যি ভালো কিছু করতে চাও, প্রথমে তোমাকে লোড নিতেই হবে। আচ্ছা দেখো, আমি তোমাদের সাথে ভালো ব্যবহার করে সব স্টুডেন্টকে রেখে আমার কি লাভ হতো? আমি খুব ভালো টিচার, তাই না? খুব গল্প করি, খুব ভালোভাবে ক্লাস দিই, খুব বকাঝকা করি না, খুব ভালো। বাট দিন শেষে মনে করো তোমার ইউনিভার্সিটি, তোমার স্কুলে ওই টিচারের কথা তোমার মনে আসছে, তোমাদের শুরুতে বকা দিছিল, নাই মনে যে বকা দিছিল? সকালে ক্লাস করেছি, ভুলে গেছি তো। আমার এখনো মনে আছে, আমি যখন কলেজে পড়ি, কলেজের প্রথম দিন আমি মূলত প্রথমে চিন্তা করছিলাম পলিটেকনিক্যালে পড়বো, পরে আর পলিটেকনিক্যালে পড়া হলো না। পরে কলেজের সার্কুলার গুলাও শেষ হয়ে গিয়েছিল, সরকারি কলেজে ভর্তির বিষয়গুলা। পরে লাস্টে আমি যে কলেজে পড়ছি, আমি দেরি করে ক্লাসে গেছি। আমার ভালো মনে আছে, স্যার আমাকে প্রথম দিন দাঁড় করায় বললো যে বঙ্গ কবিতাটা পড়ো, হে বঙ্গ ভান্ডারে তো অভিযোগ। এরপরে স্যার আমাকে বললো কবর কবিতাটা পড়ো। আমার কিন্তু এখনো কবর কবিতাটা মুখস্থ, আমি এখনো কবর কবিতাটা পারি। তো যেটা বলছি যে বকাঝকা বা যেটাই, প্রত্যেকটা তোমাদের ভালোর জন্য, একটাও আমার ভালোর জন্য না। আমি যদি চাইতাম তোমাদের প্রত্যেকের ভালোবাসা অর্জন করতে পারতাম, যদি আমার মনে চাইতো, বাট আমি চাইনি প্রত্যেকের ভালোবাসা করতে। আমি চাইছি যারা আসলে অ্যাক্টিভ, যারা আসলে কাজ বুঝে, যারা আসলে কাজকে ভালোবাসে, এদের সাথে আমি কাজ করতে চাইছি। বুঝতে পারছো আমার কথা? আমি চিটাগুলাকে বাদ দিতে চাইছি। চিটা বুঝো? ধান থেকে চিটা থাকে না, চালের মধ্যে চিটা, জি ভাইয়া বুঝি। এগুলোকে বাদ দিতে চাইছি। সো আমি যদি আমাদের রতনদাকে বলি, রতনদা অবশ্যই বলবো আপনি কাউরে বাদ দেন না, সবারই নেন। বাট আমি শুরুতে বাদ দিতে চাইছি, আমি আবার সবারই নিব পরে। বাট আমি চাচ্ছি যারা আসলে ভালো, এদের সাথে একটু কিছু ক্লাস নিব। এই কয়দিনে আমি আবার ক্লাস ব্রেক দিব, 1 সপ্তাহ বা 3 দিন বা 4 দিন। এরপর আবার যেগুলো চিটা আছে ওদের সাথে আমি চিটার মতো করে কথা বলছি, সমস্যা নেই। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, থ্যাংক ইউ জেরিন। তুমি কি আর কোনো কোশ্চেন করতে চাও বোন? আপাতত কিছু মনে আসছে না, পরে আবার বলবো তাহলে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কার কাছে কথা শুনবো? নয়ন আছো? জি ভাইয়া। বলো তো একটু। ভাইয়া আপনি যে হোমওয়ার্কটা দিয়েছিলেন আমি কমপ্লিট করতে পারছি 2টা, একটা পারি নাই, আমার একটু ফ্যামিলিতে একটু প্রবলেম ছিল যে কারণে। আর আপনার যে মানে মানে যে প্রেশার দিচ্ছেন সেটা আমাদের জন্য অনেক উপকার হচ্ছে, কারণ আমি নিজে বুঝছি ভাইয়া। আজকে আপনার ওই কাজগুলো করার পরে আমি একটা লোগো ডিজাইন করছিলাম, তখন আমি ওখান থেকে ফন্টগুলো আর একসাথে পাচ্ছিলাম, তারপরে কালার কম্বিনেশনটা আমি একসাথে পাচ্ছিলাম, যে থেকে আমি অনেক উপকার শোনো, এই যে মানে জেরিন একটা কথা হয়েছি, বললো, সাবমিট উপকৃত করতে হচ্ছি পারো ভাইয়া। নাই।
দেখো তোমার যদি আগের ডিজাইনগুলো একটা পেজে থাকে আর যদি একই ক্যাটাগরির হয়, তুমি সহজ জাস্ট খালি ফন্টের নামটা চেঞ্জ করে সাবমিট করে ফেলতে পারো। তোমার কাছে যদি জি একটা ভাইয়া। মকআপ, ফর এক্সাম্পল আমি যদি তোমাদের মকআপের একটা লিস্ট দেখাতে পারতাম, আমার কাছে 7টা না 10টা মকআপ একসাথে ছিল, ওইটা খুবই ওইটা সুন্দর mockup। আমার কাছে আছে। আচ্ছা, ওই যে আমি একটা গ্রুপে দিছিলাম মনে হয় না? হ্যাঁ গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে। আচ্ছা, লিংকটা এদেরকে দিয়ে দাও তো। জি ভাইয়া, একটু দরকার যেটা ছিল। বলছিলাম, এগুলা যদি তোমরা মেইনটেইন করো, এমনিতে 25টা ডিজাইন সাবমিট করে তো আমাদের 25 মিনিটও লাগবে না। জি ভাইয়া। সো মেইনটেইন করতে হবে। যেদিন তোমার ছোট ভাই বোন নাই, তুমি একাই? না, আমার ছোট ভাই আছে। ও, ছোট ভাইরে শিখাই দিবা ফটোশপে কিভাবে মকআপ বানাতে হয়। তোমার বলবেন বসে মকআপ গুলা করে দে, বুঝছো? আচ্ছা, থ্যাংক ইউ। আনোয়ার, তুমি তো দেরি করছো বাবা। না ভাইয়া, আমি 9টা 27 জয়েন করছিলাম, ভালো করছো। কিন্তু আমার নেট প্রবলেম তো বারবার কাটে যায়। না, টাইম আফিয়া, লেখা তুমি আছে কি 9টা 32-এ জয়েন করেছিল আনোয়ার হোসেন। আফিয়া, তোমার কাজ কমপ্লিট হয়নি, জি কিছু ভাইয়া। বলবা? জি ভাইয়া। তোমার কাজ তো কমপ্লিট হয়নি, তুমি কিছু বলবা? ভাইয়া আমার হচ্ছে মানে করতে পারি নাই, কিন্তু মানে আমি মানে করতে পারি সবগুলো একসাথে করতে পারি নাই বলে আমি আর পোস্ট করি নাই। করেছি, সবগুলা শেষ করতে পারি নাই। যতটুকু করছিলে অতটুকু তো মানে আচ্ছা ভাইয়া, আমি তাহলে অতটুকুই দিয়ে দিব। মানে দিতে আমি পারো। হচ্ছে সবগুলা শেষ করতে পারি নাই বলে আমি আমার নিজের কাছেই ইয়া তোমার লাগতেছিল কাছে যে কি আমি মনে শেষ হচ্ছে করতে আমি কি পারলাম অনেক না। বেশি প্রেশার দিয়ে ফেলছি তোমাকে? না না ভাইয়া, আপনার প্রেশারটার কারণে আসলে আমি আজকে কাজগুলা অনেকটা আগায় করতে পারছি। আমি তো আপনাকে সেদিন বললাম ভাই আমি অনেকদিন কাজ করি নাই, তো দেখা গেছে আমার কাজও স্লো হয়ে গেছে, কিন্তু আমি তাও চেষ্টা করছি যতদূর সম্ভব আমি পারি, কিন্তু সবগুলো করতে পারি নাই বলে আমি আর পোস্ট করি না। আমার নিজের কাছেই খারাপ লাগতেছিল যে আমি করতে সমস্যা পারলাম নেই, না। খারাপ লাগার কিছু নাই। আমি আজকে থেকে প্রেশার কমাই দিব, হ্যাঁ? আর প্রেশার দিব না, ভয় পেও না। প্রেশার যা দেওয়ার না আজকে ভাইয়া, থেকে ভয়ের শেষ। কিছু নেই। আচ্ছা, আপনি রাফিদা প্রেশারটা আক্তার, দিয়েছেন বলে কাজ করেছি। রুফাইদা আক্তার, সরি রুফাইদা আক্তার আখি, শুনতে পাচ্ছো? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। বলো, তোমার কিছু বলো। আমি কি বলবো, আমি ক্লায়েন্টকে নিয়ে ব্যস্ত। ক্লায়েন্ট কি করছে তোমারে? ভাইয়া ওই যে ওর ওই প্রবলেমটা আমি বুঝতেও পারছি না, ওকে বোঝাতেও পারছি না। আচ্ছা, বিজনেস কার্ডের ইয়া বুক কভারের ওই যে ব্লার্ব ডিজাইন, ওটা কি বুক ডিজাইন? কভার, ও ব্লার্ব ডিজাইন, ওটা আমি বুঝতে পারছি না ওটা আমি কি ফটোশপে করব, ইলাস্ট্রেটরে করব না ইনডিজাইনে করব। কি ডিজাইন? আমি তো তোমার কথাই বুঝতে পারতেছি না। ওইটা ভাইয়া কিসে করব সেটাও তো বুঝতে পারছি না, জিনিসটা ডিজাইনের কি। আর নাম কি? উনি বলছে এভাবে ব্লার্ব ডিজাইন। ফ্ল্যার নাকি বললা? ব্লার্ব আর ডিজাইন বলছে। লেখো তো, তুমি লেখো তো। আচ্ছা, হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো। আমি আমার পাশে লোগো পোস্ট করেছি গ্রুপে, একটু দেখবেন কি? না, আমার দেখা শেষ হয়ে গেছে তো, আর দেখো। আচ্ছা ভাই। কষ্ট পেলা? না না ভাইয়া, কষ্ট পাবো কেন? হ্যাঁ, আজকের পর থেকে তোমাদের সাথে এত জোর দিয়ে কিছু বলবো না, বুঝছো? এত প্যারা দিব না। এটা দিলেই মনে হয় ভালো হয় ভাই। প্যারা দিলেই ভালো হয়। না, জোর দিয়েছেন বলেই ভাই আজকে কাজ করতে বসছি, নাহলে এই কয়দিন তো কাজ করব করে করিই নাই। ফন্ট গুলো দিব না শুধু ফন্টও দাও, ইয়াও দাও, সমস্যা নাই। এটা হচ্ছে ফন্ট, দুইটাই দাও। আচ্ছা, এরপরে কি আছো? আচ্ছা, এক এক করে তোমরা নিজে থেকে বলো তো কেন কাজ করলা না, বা কোনো তোমাদের ইয়া কথাগুলো একটু বলো, বাকি একটু বলো। আর ভাইয়া আমি প্রথম কাজটা করতে পারিনি, ওইটার আরেকটা কারণ আছে, আমার পিসিতে কিছু নাই এখন। কি নাই? কিছুই নাই, আমার হার্ড ডিস্ক পুরো ফরম্যাট হয়ে গেছে। ভালো করছো, খুব সুন্দর কাজ করছো। আর এই জন্য আমার ক্লায়েন্টের কাজগুলো সবগুলা নিজে আবার করতে হচ্ছে। শাস্তি। নেক্সট আর কেউ আছো? ভাইয়া আমি শোভা বলছিলাম, বলবো? বলো তো সুমা। শোভা বলো। ভাইয়া আসলে আমি আপনার 3টা কাজই কমপ্লিট করছি, কিন্তু মানে করার পরে আমি একটু রিস্ক নিচ্ছিলাম, আমি শরীরটা খুবই খারাপ ছিল, তো আমি আর আপনার ফেসবুকের যে পোস্ট ওটা দেখি নাই, এজন্য পোস্ট করতে পারি নাই। তাছাড়া আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। একটু জোরে বলো তো বোন, আমি শুনতে পাচ্ছি না, আমার কানে সমস্যা হয়ে গেছে তো।
আমি আপনার যে 3টা হোমওয়ার্ক ছিল 3টা হোমওয়ার্কই করছি, কিন্তু আমার একটু শরীরটা খারাপ, তো আমি কাজটা করার পরে আমি ঘুমাই গেছিলাম। তো আপনার পোস্টটা আমি আর দেখি নাই, সেজন্য ফেসবুকে পোস্টও করতে পারি নাই। আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নেই। আমি নেক্সট, পোস্ট করে দিয়েছি। এই চারুকলা জেরিন, তুমি বলো তো। এই যে মেসেজে দিয়ে দিলাম দুটাই। শোনো, আমি তোমাদের কাছে একটু রিচ করতে চাই, মানে প্রত্যেকের মানসিক অবস্থাটা আমার রিচ করা দরকার। জেরিন শুনতে পাচ্ছো? ওখানে ক্লাসে নাই। আচ্ছা, আর কেউ একটু বলো। আমি তোমাদের একটু রিচ করতে যাচ্ছি তোমাদের, এই যে আমি তোমাদের 3 দিন যে ক্লাস নিলাম, প্রেশার দিচ্ছি, ভালো কথা বলছি, খারাপ কথা বলছি, হাসছি, বকা দিচ্ছি, ওভারঅল একটু তোমাদের মতামতটা আমাকে দাও। তাহলে নেক্সট যে ব্যাচগুলায় আমি যাব ক্লাসের জন্য, ওদের সাথে এই ধরনের অ্যাটিটিউড করব না। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমার এখানে একটা কথা বলার ছিল। তো এক এক করে বলো বাবা। সালাম দিল তারটা আগে ভাই আমার জন্য অনেক হেল্পফুল ভাই। মানে ক্লাস শেষ হওয়ার পর তেমন সেরকম কাজ করা হচ্ছিল না, মানে বাদ হয়ে যাচ্ছিল। তো আপনি কালকে যখন প্রেসারটা দিলেন তখন প্রেসার নিয়ে কাজটা করলাম, তো সেই হিসাবে কমপ্লিট করতে পারছি একটা জাস্ট। তো আমার জন্য ভাই অনেক হেল্পফুল হয়েছে জিনিসটা। আপনার ক্লাসটা অনেক ভালো হয়েছে আমার জন্য। আর কি যেন বলছিলা? ভাই আমি আনোয়ার হোসেন। ভাইয়া আমার এই যে সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে যে আপনার এই বকাঝকাটা এই কারণে ভালো লাগছে যে এই যে আমার বাসা হচ্ছে একদম গ্রামে, নদীর ধারে, নেট খুব স্লো। আপনার এই বকাঝকা তারপর আমি ক্লাসে জয়েন করার চেষ্টা করি যাতে ওই গাইডলাইনটা আমার প্রয়োজন হয়। আর আমার অসুস্থ অপারেশন, তারপর আমি এই সময় বের করে কাজ করতেছি। ভাইয়া দিনাজপুর। নদীর পাড়ে কোথায়? দিনাজপুর। আসলে এই বকাঝকাটা আমি বকাঝকা হিসেবে গায়ে লাগে নাই, আমার গার্ডেন হিসেবে ভালো লাগছে, খুব উপকার হচ্ছে এটা আমার। বকাঝকা আসলে ভালোবাসার উপরে সময় ডিপেন্ড পাচ্ছি করে। না, তারপরে কাজ করতেছি। আমি খাস করে কোথা থেকে আসলাম? জি ভাইয়া। ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা এতদিন একটা মানুষের ক্লাস করছো টানা, আমি কোথা থেকে আসলাম ঠাস করে এসে ঝাড়ি দেওয়া শুরু করছি। জি ভাইয়া। তো এটা কিন্তু খুবই অনৈতিক, এটা খুবই অনৈতিক। তোমরা আমার উপরে বিরক্ত প্রকাশ করে পরের দিন কেউ ক্লাসে না আসাটা উত্তম ছিল। তোমরা ধর্মঘট ডাকা উচিত ছিল যে না, কার ক্লাস ফালতু লোকের ক্লাস করা শুরু করছি, কারণ এটা আমার কপাল ভালো। কিন্তু আমার সমস্যা হচ্ছে আমি সবাইকে শুরু থেকেই ভালোবাসার চেষ্টা করি, মনে করি যে না যেহেতু আসছি কিছু দিয়ে যায় আর কি। ভাইয়া প্রথম দিন আপনার ঝাড়ি খেয়ে মানে মনে হয়নি যে আপনি অন্য কেউ? হ্যালো, আমার অনেক ভালো লাগছে ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ বলো, আমি শুনি একটু তোমাদের মতামত। জি ভাইয়া, তখনই আমার নেটের প্রবলেম হচ্ছিল, এই জন্য কথা বলতে পারিনি, আমি ছিলাম। আপনার ক্লাস অনেক ভালো হচ্ছে, আমরা প্রপার গাইডলাইন পাচ্ছি, জিনিসটা খুবই ভালো। খালি সুনাম বদনাম শুনতে চাইলাম ভাইয়া, খালি যদি পজিটিভ ফিল করি তাহলে তো শুনবে, এটা তো না নেগেটিভ ফিল করতে হবে। নেগেটিভ খুবই খারাপ ক্লাস হচ্ছে, এরকম জঘন্য ক্লাস জীবনেও দেখিনি। থ্যাংক ইউ। আমি আজকের পর এর ক্লাসে আসব না। আমি কিছু বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ আমি একটু বলবো। হ্যাঁ হ্যালো ভাইয়া। চলে থাকতে থাকতে ভাই ক্লান্ত হয়ে গেছে। একটু দাঁড়াও ইমতিয়াজ, রিপা কি জন্য বলছে আগে শুনে নি। ভাইয়া আপনি যখন বললেন না সব লোক এক জায়গায় করতে হবে, তখন এত রাগ লাগছিল, কিন্তু পরে যখন এক জায়গায় করলাম তখন মনে হলো আমারই উপকার হবে পরে। ধন্যবাদ। ইমতিয়াজ, তোমার কিসের জন্য রাগ লাগলো? রাগটা এই যে ভাই আপনি হুট করে এসে এতগুলো এক গাদা হোমওয়ার্ক দিয়েছেন, আমি করতে তো ক্লান্ত হয়ে গেছি ভাই। খুব ভালো কাজ, এখন করতে পারিনি ভাই, এটা আমার খুব খারাপ লেগেছে ভাই। একটু আস্তে আস্তে দিতেন, একটু কম করে দিতেন। আমি চলে যাবো আজকে শেষ। ইমতিয়াজ না, আপনার তো এত যেতে দেওয়া যাবে না। ইমতিয়াজ কালকে ক্লাসে ছিলা? জি ভাই। কোন ক্লাসে? আরেকটা ক্লাসের কথা বলছো নাকি তোমরা? না, ওই এই ক্লাসে ছিল না ভাইয়া। না ভাইয়া, না কালকে চকলেট দিয়েছে কিন্তু আজকে একটা। আচ্ছা, আর কেউ কিছু বলবা?
ভাইয়া আমাদের এলডিপি এখনো ক্লাস শেষ হয়নি, তো তো ওইটা ক্লাস করে আপনার ক্লাস তারপরে হোমওয়ার্ক মানে সবকিছু মিলাই ঘুম হারাম হয়ে গেছে। শোভা, তোমরা কোন ব্যাচের? 104। ও, তোমাদের ক্লাস তো শেষ হয় নাই। হ্যাঁ হ্যাঁ, তোমাদের আগেই দিয়ে দিছে এই ব্যাচে, এটা দেওয়া ঠিক করে নাই, বুঝছো? আমরা মূলত 101 102 এর চাচ্ছিলাম। তোমরা তো ছেলে গ্যাপ পূরণ হচ্ছে। হ্যাঁ, একটু চাপে থাকাও ভালো। আচ্ছা 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 আচ্ছা, আয়েশা সিদ্দিকা নামে একজন আসছে, আমি কি তাকে চিনি? বাড়ি কোথায় আয়েশা সিদ্দিকার? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আসলে রাজশাহী থেকে বলছি, আমি 102 ব্যাচের। বাড়ি কোথায়? আমার বাড়ি পড়াশোনা কি শেষ না এখন আমি রানিং? ডিপ্লোমা করেছি ডেন্টালে। ও ঠিক আছে ঠিক আছে, আমি যে আয়েশা সিদ্দিকার কথা তুমি সে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, না, আমার এক ফ্রেন্ড ছিল আর কি আয়েশা সিদ্দিকা, আমি বলছি সে কিনা। আচ্ছা, তো যাই হোক, নরমালি অনেক কথা বললাম। আর কেউ কিছু বলবা, মানে কেন হোমওয়ার্ক করো না এমন কিছু বলবা আর কেউ? আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম। ভাইয়া 2 দিন থেকে পিসিতে প্রচুর প্রবলেম হচ্ছে, নয়তো করে দিতাম।